দুই বন্ধুর কৌতুক আড্ডা। প্রথম বন্ধু, শুভ, কিরে, আজ না তোর গার্লফ্রেন্ডের জন্মদিন? কি প্ল্যান করেছিস? দ্বিতীয় বন্ধু, রাব্বি, আর বলিস না। গিফট কিনতে গিয়েছিলাম, মানিব্যাগ দেখলাম একদম ফাঁকা। শুভ, ওহ, তাহলে কি দিচ্ছিস ওকে? রাব্বি, ভাবছি আমার রক্ত দেব। শুনেছি নাকি ভালোবাসার রং লাল হয়। শুভ, হেসে, তুই একটা আস্ত গাধা। রক্ত দিবি মানে? ভয়ে পেয়ে অজ্ঞান হয়ে যাবে তো। রাব্বি, তাহলে কি করব বলতো? একদম বুদ্ধি কাজ করছে না। শুভ, একটা কাজ কর, ওকে 1 কেজি পেঁয়াজ আর 1 লিটার সরিষার তেল গিফট দে। রাব্বি, পেঁয়াজ আর সরিষার তেল? কেন? এটা কেমন গিফট? শুভ, আরে বোকা, কাল না বাজারে গিয়ে বলছিলে তোর গার্লফ্রেন্ড রান্না করতে খুব ভালোবাসে, কিন্তু পেঁয়াজের দাম শুনে কেঁদে ফেলেছিল। আর তেল ছাড়া তো ভালো রান্নাও হবে না। রাব্বি, কিছুক্ষণ চুপ থেকে, তুই আসলেই একটা জিনিয়াস। এটাই হবে পারফেক্ট গিফট। ও খুব খুশি হবে। শুভ, আর হ্যাঁ, গিফট দেওয়ার সময় বলিস, এই নাও তোমার চোখের জল আর রান্নার সঙ্গী। রাব্বি, হো হো করে হেসে, ঠিক বলেছিস। তুই আমার জান বাঁচালি দোস্ত। এবার দেখবি আমার গার্লফ্রেন্ড কতটা ইমোশনাল হয়। শুভ, তবে একটা কথা মনে রাখিস, যদি তরকারি বানানোর পর ঝাল বেশি হয়, তাহলে কিন্তু আমি দায়ী না। রাব্বি, হাসতে হাসতে, সে আমি সামলে নেব। তুই শুধু দেখ আমার গিফটের কামাল। কিছুক্ষণ পর রাব্বির ফোন। রাব্বি, কিরে শুভ, একটা সমস্যা হয়ে গেছে। শুভ, কি হয়েছে? তোর গার্লফ্রেন্ড কি পেঁয়াজ দেখে অজ্ঞান হয়ে গেছে? রাব্বি, না, আসলে ও তো আজকে ডায়েটে আছে। বলছে ওসব তেল পেঁয়াজ খাবে না। শুভ, মাথায় হাত দিয়ে, তাহলে তুই ওকে কি দিবি এখন? রাব্বি, ভাবছি তোর বুদ্ধিটাই ফেরত দেব। তুই বরং ওকে গিয়ে বুঝিয়ে আয় যে ডায়েটের চেয়ে ভালোবাসার গিফট বড়। শুভ, দীর্ঘশ্বাস ফেলে, আমার কপাল। চল যাচ্ছি দুজনে। এবার না জানি কি নাটক হয়।